আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে খুব ব্যথিত হয়ে খুবই হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে আমাদের পবিত্র কোরআন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ পাককে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকতা একের পর এক এগুলো হতেই আছে। কেন হচ্ছে? এর কোনো বিচার হচ্ছে না। আপনারা অপূর্ববালের ঘটনাটা দেখেন, কোনো বিচার দেখি নাই। এই যে বাউল সরকার মহান আল্লাহ পাককে নিয়ে যে ধরনের কথা বলেছে, আমরা কি বিচার দেখতে পাচ্ছি? এদের বিচার হওয়া উচিত হচ্ছে 5 দিনের ভিতর, ঠিক আছে? যদি এদের বিচারটা আজকে হতো, তাহলে কিন্তু এই যে আজকে যে ঘটনাটা করলো, বাইজিৎ নামের এক ব্যক্তি, পিতা মৃত খোকা মেম্বার এবং বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, আমি নিউজে যতটুকু দেখেছি। সো বিষয়টা খুবই দুঃখজনক। এই যে একের পরে এক এরা এত স্পর্ধা কোথা থেকে পাচ্ছে? এরা কি চাচ্ছে? এদের আসলে এদের চাওয়াটা কি? আমার খুব অবাক লাগে যে যেখানে 90% মুসলমানের দেশ, সেই দেশে এরা অন্য কোনো ধর্ম না, কিন্তু শুধু ইসলাম ধর্মকে নিয়েই কটূক্তি করছে। এবং অন্য কোনো ধর্মকে নিয়ে যদি কেউ যদি কটূক্তিমূলক কথাবার্তা বলে, তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কারণ ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মকে হেয় করে বা ছোট করে কথা বলার আদেশ দেন নাই। সুতরাং আমার এই ভিডিওটা যারা দেখছেন, তাদের কাছে আকুল আবেদন, আপনারা সরকার প্রধান যে আছে বর্তমানে, তার কাছে দাবি জানান সকলেই যে এইভাবে একজন একের পরে এক আমাদের প্রিয় নবী, আমাদের পবিত্র কোরআন এবং মহান আল্লাহ পাককে নিয়ে যে তামাম জাহান সৃষ্টি করেছে, তাকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলার স্পর্ধা পায় কোথায়? বাইরে অতীত ইতিহাসটা একটু চেক করে দেখেন না। ফিরাউন থেকে, নমরুদ থেকে, সাজ্জাদ থেকে যারা যারা ক্ষমতাসীন ছিল, গোটা পৃথিবী শাসন করত, চেঙ্গিস খান, আজকে কিন্তু তারা কেউ এই পৃথিবীতে নাই। সুতরাং আপনারাও কিন্তু থাকবেন না। যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যান। অন্তত কর্ম এমন একটা ফল যেটা সারা জীবন থাকে, খারাপ হোক বা ভালো হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে কোনো একটা ভিডিওতে।